অর্থমন্ত্রী হঠাৎ করেই এক ভয়াবহ এবং মারাত্মক বার্তা দিলেন। তার এই বার্তা বা বক্তব্য সামনের দিনগুলির জন্য আরো ভয়াবহ, জটিল এবং কঠিন পরিস্থিতির সৃষ্টি করতে পারে, পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে। অর্থমন্ত্রী বলেছেন, ব্যাংকগুলো খালি হয়ে গেছে। এমনিতেই বিএনপি সরকারের এই 2 মাসের শাসনামলে বিভিন্ন সেক্টরে একের পর এক সংকট, ক্রাইসিস মাথাচাড়া দিয়ে উঠছে। জ্বালানি তেলের সেক্টরে ক্রাইসিস, জ্বালানি গ্যাসে ক্রাইসিস, বিদ্যুৎ সেক্টরে ক্রাইসিস, পরিবহনের ভাড়া বৃদ্ধি পাচ্ছে, দ্রব্য মূল্য, বাজার মূল্য বেড়ে যাচ্ছে, হু হু করে বাড়তেছে। ঠিক এই মুহূর্তে যখন অর্থমন্ত্রী নতুন করে বার্তা দেয় যে ব্যাংকিং সেক্টরেও ক্রাইসিস দেখা দিয়েছে বা ব্যাংকিং সেক্টর জিরো, তখন জনমনে নতুন করে আতঙ্ক, ভয় এবং শঙ্কার সৃষ্টি করে কিনা। আর জনমনে যদি নতুন করে ভয় এবং শঙ্কার জন্ম নেয়, তাহলে ওই যে অনন্য সেক্টরে আগে থেকেই যে ক্রাইসিস তৈরি হয়েছিল, ওই ক্রাইসিস এখন বেড়ে দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে না তো? সামনের দিনগুলো সরকারের জন্য, এই দেশের জনগণের জন্য আরো জটিল এবং কঠিন হয়ে যাচ্ছে না তো? একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে না তো দেশ এবং সরকার, এই দেশের জনগণ? তাছাড়া এই যে অর্থমন্ত্রী বলছেন যে ব্যাংকিং সেক্টর এখন জিরো, জিরো হলো কেন, কারা করেছে, এর পেছনে কারণ কি? দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্ট। হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আসি। এই যে ব্যাংকগুলো খালি হয়ে গেছে, অর্থনৈতিক সেক্টর জিরো, এই খালি হলো কি করে, কারা খালি করেছে? বিএনপি সরকার ক্ষমতায় এসে 2 মাসের মধ্যে লুটপাট করে খেয়ে ব্যাংকগুলোকে শূন্য করে দিয়েছে, খালি করে দিয়েছে, এমন কিছু না, একদমই এমন না। আমরা জানি যে শেখ হাসিনার শাসন আমলের বিশেষ করে শেষের দিক থেকেই অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। অনেকগুলো ব্যাংক শেখ হাসিনার শাসন আমলের শেষের দিকেই আমরা দেখেছিলাম দেউলিয়ত্বের পর্যায়ে চলে গেছে, প্রায় বন্ধ হওয়ার উপক্রম। কেন হয়েছিল? কারণ শেখ হাসিনার সরকারের মধ্যে অনেক দরবেশ বাবারা ছিল, এস আলমদের মতো অনেক রাঘব বোয়ালরা ছিল, যারা ব্যাংক এবং শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়ে গেছে। যাই হোক, শেখ হাসিনা সরকারের পতন হলো, ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড়, নোবেল লরিয়েট ডক্টর ইউনূস আসলেন। তো এই দেশের জনগণ, আমরা যারা আছি, আমরা আশা দেখেছিলাম যে ইনি একজন ইন্টারন্যাশনাল লেভেলের ব্যক্তি, ইনি সম্ভবত ধ্বংসপ্রায় অর্থনৈতিক খাতকে পুনরুদ্ধার করতে পারবেন। কিন্তু ডক্টর ইউনূস সাহেব এমন লেভেলের আন্তর্জাতিক খেলোয়াড়, তিনি তার নিজের স্বার্থ এবং আমেরিকার স্বার্থের বাহিরে এই দেশ বা দেশের জনগণের স্বার্থ নিয়ে কিঞ্চিত পরিমাণেও ভাবেননি। যেখানে দেশের অর্থনৈতিক সেক্টর ডুবে মারা যাচ্ছে, সেখান থেকে টেনে তুলে ব্যাংকগুলোকে পুনরুদ্ধার না করে বরং ডক্টর ইউনূস সাহেব ওই ব্যাংকিং সেক্টরের উপরে পাড়া দিয়ে পানির ভিতরে চেপে ধরেছে, যেগুলো যাতে আরো তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়, তাড়াতাড়ি মারা যায়। যাই হোক, ডক্টর ইউনূস সাহেব তার স্বার্থ, আমেরিকার স্বার্থ মোটামুটি গুছিয়ে তিনি বিদায় নিয়েছেন। আসলো নির্বাচিত সরকার, বিএনপির সরকার। তো বিএনপির সরকার তো এসে দেখতেছে শুধু ক্রাইসিস আর ক্রাইসিস, সবকিছু একটা অস্থিতিশীল পরিস্থিতি। এই মুহূর্তে বিএনপির সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে হলে তার লাগবে টাকা। তো টাকা কোথায় পাবে? এই ধরনের একটা অস্থিতিশীল রাষ্ট্রে, এত সংকটের মধ্যে ব্যাংক সেক্টর থেকে টাকা নিবে? ব্যাংকিং সেক্টর আগে থেকেই খালি। ব্যাংকিং সেক্টরের শেষ নিঃশ্বাস আসে আর যায়, এমন অবস্থায় এসে বিএনপি সরকারও দেখতেছে সবকিছু একটা অস্থিতিশীল টালমাটাল অবস্থা। তাই দিক বিদিক শূন্য হয়ে বিএনপি সরকারও ওই শ্বাস আসে যায় এমন পর্যায়ে থাকা ব্যাংক থেকে যা ছিল শেষ সম্বল, তাও বিএনপি সরকার ঋণ নিয়ে নিয়েছে। বিএনপির সরকার তার প্রথম 1.5 মাসে ব্যাংকগুলো থেকে 41,000 কোটি টাকা ঋণ নিয়েছে এবং 2 মাসের হিসাবে এসে সেটা 51-52 হাজার কোটিতে দাঁড়িয়েছে। তার মানে হলো কি, এই 2 মাসে এসে ব্যাংকের শেষ সম্বল অবলম্বন যতটুকু ছিল, তাও বিএনপির সরকার ঋণ টিন নিয়ে এই 2 মাস চলেছে। এখন বিএনপির সরকারও খালি, ব্যাংকগুলোও খালি। এখন রাষ্ট্র চলবে কি করে? এবার আসে হিট দ্য পয়েন্ট নাম্বার 3। এখন এই সরকারের উপায় কি? এই রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে? অর্থ কোথা থেকে আসবে? 2টা উপায়। একটা হলো বৈদেশিক ঋণ নিতে হবে, অথবা
ব্যাংকগুলো যেহেতু দেশের শূন্য হয়ে গেছে, নতুন করে টাকা ছাপিয়ে তারপরে এই সরকারকে ঋণ নিতে হবে। এখন কোন পথে হাঁটবে এই সরকার? আমরা দেখেছি বিএনপির সরকার জরুরিভাবে $300 কোটি ঋণ চেয়েছে বিদেশে, বাট বৈদেশিক ঋণ এই সরকার পাচ্ছে না। আইএমএফ স্রেফ জানিয়ে দিয়েছে কোনো ধরনের ঋণ তারা দিবে না, স্থগিত করে রেখেছে, কারণ সংস্থাটি বলছে রাজস্ব ও ব্যাংকিং খাতে সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। আইএমএফ যে ঋণ সহযোগিতা আটকে দিয়েছে, এটি এই বিএনপি ক্ষমতায় এসেছে তারপরে তা না, বরং ডক্টর ইউনূসের সময় থেকেই আইএমএফ দেখেছিল যে ডক্টর ইউনূস ব্যাংকিং সেক্টরের কোনো পুনরুদ্ধার করছে না, সংস্কার করছে না। তখন থেকেই আইএমএফ এই ঋণ বন্ধ করে দিয়েছিল। আর এখনো আইএমএফ নতুন করে বলেছে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি, ব্যাংকিং সেক্টর শূন্য, এই অবস্থায় আইএমএফ ঋণ দিবে না। তাহলে বিএনপির জন্য রাষ্ট্র পরিচালনা করার জন্য যে অর্থ প্রয়োজন, সেই অর্থ কালেকশনের একটাই পথ থাকে, সেটা হলো নতুন করে টাকা ছাপানো। এই ধরনের একটা সংবাদও এসেছে সমকালে, দেখেছিলাম 24শে এপ্রিলে, যে টাকা ছাপিয়ে ঋণ নিচ্ছে সরকার। কিন্তু এই জিনিসটি অর্থনীতির জন্য খুবই ভয়াবহ একটি বিষয়। দেশের এত এত ক্রাইসিস মোমেন্টে যদি সরকার নতুন করে টাকা ছাপিয়ে ঋণ নেয়, তাহলে এই সমস্যাগুলো, এই ক্রাইসিসগুলো ফুলে ফেপে আরো শতগুণ বৃদ্ধি পাবে। দ্রব্য মূল্য, বাজার ব্যবস্থা সবকিছু নাগালের বাইরে চলে যেতে পারে, এবং সেক্ষেত্রে বিএনপির সরকারের জন্য টিকে থাকাটাই নতুন করে আর একটা সংকটের জায়গা তৈরি করতে পারে, আর একটা চ্যালেঞ্জময় পরিস্থিতি তৈরি হতে পারে। এই ধরনের সংকটময় মুহূর্তে রাষ্ট্রে কোনোভাবেই নতুন করে টাকা ছাপানো কল্যাণকর নয়। যদিও বিএনপি সরকার পরবর্তীতে বলছে যে এই টাকা ছাপানোর তথ্য বা এই সংবাদ সঠিক নয়। যদি এই সংবাদ মিথ্যে হয়, সত্য না হয়, তাহলেই আমাদের জন্য ভালো। আর এই সংবাদ যদি সত্যি হয়, তাহলে আমাদের জন্য দুঃসংবাদ বয়ে নিয়ে আসবে। তাহলে এখন কথা হলো, সলিউশন কি? দেশের বাহির থেকেও ঋণ আসছে না, দেশেও টাকা ছাপানো যাবে না, তাহলে সমাধানটা কোথায়? সমাধান হলো ব্যতিক্রম কোনো রাস্তা তৈরি করতে হবে। ব্যতিক্রম একটা ম্যানেজমেন্ট ক্যাপাসিটি এই সরকারকে বের করতে হবে। কারণ এই সরকার এখন এমন একটা মোমেন্টে আটকে আছে, এমন একটা সিচুয়েশনে পড়েছে যে একদিকে জল আর একদিকে ডাঙ্গা। জলে আছে কুমির আর ডাঙ্গায় আছে বাঘ। কোন দিকে যাবে? কোনো দিকেই যেতে পারতেছে না, দুই দিকেই মহাবিপদ। তাহলে এই সরকারকে নতুন একটা রাস্তা খুঁজে বের করতে হবে, নতুন একটা ওয়ে তৈরি করতে হবে, নতুন ভাবে ম্যানেজ করতে হবে, সোজা হিসাব। আর এই যে ম্যানেজ করার কথা, নতুন ভাবে ম্যানেজ করা, এই ম্যানেজের পাওয়ারটা, এই ম্যানেজমেন্ট ক্যাপাসিটিটা শেখ হাসিনার সরকারের আবার ভালো ছিল। বিশেষ করে শেখ হাসিনা দেশের বিভিন্ন ক্রাইসিস মোমেন্টে শেখ হাসিনা কোনো না কোনো ভাবে কিভাবে যেন ম্যানেজ করে ফেলত। এখন দেখার বিষয় যে নতুন সরকার, বিএনপি সরকারের এই ম্যানেজ করার ক্যাপাসিটি কতটুকু রয়েছে। নতুন করে টাকা ছাপানো যাবে না, বরং বহির রাষ্ট্র থেকেই ঋণ আনতে হবে, সেটা নতুন করে ম্যানেজমেন্টের মধ্যে। এখন বিএনপি সরকার সেই নতুন চ্যালেঞ্জ যেটি সামনে, সেটা হলো তার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি কতটুকু। ইন্টারন্যাশনাল পর্যায় থেকে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন কৌশলে ঋণ আনতে পারে কিনা। তো কনক্লুশনে এসে যেটা বলবো, এই যে বলেছিলাম যে অর্থমন্ত্রী যে বক্তব্যটি দিয়েছেন, কি বললেন? যে ব্যাংকগুলো খালি হয়ে গেছে, মানে সংকটের মধ্যে নতুন করে আর একটা সংকটের তথ্য দেয়া। তো বলেছিলাম এই সংকট একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে, মানুষের মধ্যে নতুন করে ভয়, শঙ্কা, আতঙ্কের জন্ম দিতে পারে। আমরা তো দেখেছিলাম যখন তেলের সংকট, জ্বালানি তেলের সংকটের তথ্য সামনে আসে, সরকারের থেকে ডিক্লার দেয়া হয় 2 লিটার বা 3 লিটারের বেশি তেল নেওয়া যাবে না। তারপর থেকেই কিন্তু যাদের জ্বালানি তেল দরকার, তারা
মানে মোটামুটি মার্চ ফর বা মার্চ টু পেট্রোল পাম্প শুরু করে দিয়েছিল। সকাল নাই, দিন নেই, রাত নেই, দুপুর নেই, সর্বত্র মানুষ সেখানে গিয়েই ঘরবাড়ি বানিয়ে নিয়েছিল এমন অবস্থা। মানে তেল পাচ্ছে না, তাই পেট্রোল পাম্পে মানুষ ঘুমাচ্ছে, ওখানেই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেছে, ওখানেই খাওয়া দাওয়া করতেছে, কিছু করার নেই। তো তো ওই যে মার্চ টু পেট্রোল পাম্প করেছিল, সেই মার্চ কিন্তু এখনো ভাঙেনি। এখনো কিন্তু পেট্রোল পাম্পে সেই সিরিয়ালের পরে সিরিয়াল চলতেছে। সরকার অনেক উদ্যোগ নিয়েছে, দাম বাড়িয়ে দিয়েছে, কোনো কিছুতেই কিছু হচ্ছে না। তো এখন যে অর্থমন্ত্রী নতুন করে আর একটা সংকট সামনে নিয়ে এসেছে, কালকে থেকে যদি এই ব্যাংকের গ্রাহকরা মার্চ টু ব্যাংক শুরু করে, ব্যাংকের সামনে গিয়ে যদি ওই পেট্রোল পাম্পের মতো আরেকটা সিরিয়াল শুরু করে দেয়, দেশের সবগুলো ব্যাংকের শাখা প্রশাখায় যদি এই ধরনের সিরিয়াল শুরু হয়, সকাল নেই, রাত নেই, সর্বত্র যদি সিরিয়াল দেখা যায় যে সকালে সিরিয়াল দিয়েছে, দুপুর পাড়িয়ে বিকেল হয়েছে, বিকালে ব্যাংক বন্ধ হয়ে গেছে, তো ওই সিরিয়ালে যারা আছে তারা পরের দিন সকালে আবার সিরিয়ালে যাতে শুরুতে থাকে, তাই সারা রাত ওখানেই মশারি টানিয়ে ঘুমাবে। এমন যদি একটা সিচুয়েশন তৈরি হয়, তাহলে কোন কিসের ইঙ্গিত দিচ্ছে? এবং আমার কাছে মনে হচ্ছে অর্থমন্ত্রীর এই বক্তব্য এমন সংকট ডেকে নিয়ে আসতে পারে। আমরা দেখতে পারি 2-4 দিনের মধ্যে ব্যাংকের গ্রাহকরা ব্যাংকের সামনে সিরিয়াল ধরা শুরু করে দিয়েছে। তো যদি এমন পরিস্থিতি তৈরি হয়, সরকার কি করবে? সরকারের কাছে টাকা আছে, ব্যাংকিং খাতে টাকা আছে, গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে পারবে? দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।